হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি বিস্কিট, তবে আমি এটা মাইক্রোওয়েভ ছাড়াই গ্যাসের চুলোতে করার চেষ্টা করেছি। তাহলে দেখে নাও আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম বেসন, তার মধ্যে দিয়ে দিয়েছি 25 গ্রাম সুজি, 25 গ্রাম ময়দা এবং 25 গ্রাম গুঁড়ো চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। তারপর দিলাম 1/4 টেবিল স্পুন লবণ এবং 2 টেবিল স্পুন পাউডার মিল্ক। সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে আমি একটা স্পুনের সাহায্যে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটা বোল নিয়ে নেব এবং তার মধ্যে নিয়ে নিয়েছি 25 গ্রাম রিফাইন্ড অয়েল, যে কোনো তেলই তোমরা ইউজ করতে পারো। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ঘি, দিয়ে এই তেলটা আমি রেডি করে নিলাম। এরপর এই যে শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই তেলের মিশ্রণটা দেব এবং একটা ডো বানিয়ে নেব। একবারে পুরো তেলটা দিয়ে দেবে না, অল্প অল্প করে দিতে থাকবে এবং মাখতে থাকবে। ডোটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এর থেকে একটু ছোট অংশ নিয়ে দেখো হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। গোল করে একটা বিস্কুটের শেপ দিয়ে দেব। দেখো আমি একটু এখানে গোল মতোই শেপ দিচ্ছি, তোমরা চাইলে এখানে স্কোয়ারও করতে পারো, তবে আমি এখানে গোল শেপই দিলাম। এবার এটা একটা প্লেটে রেখে এর মাঝখানটা আঙুলের সাহায্যে একটা হোল করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো একটা কিশমিশ। একটা বিস্কিট রেডি হয়ে গেছে। একইভাবে আমি আরও বিস্কিটগুলো রেডি করে নেব। সব বিস্কিটগুলোই বানানো হয়ে গেছে। এবার এগুলো বেক করার পালা। বেক করার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবং সেটাতে অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে যে বিস্কিটগুলো আমি বানিয়েছিলাম সেগুলো একে একে প্লেটের মধ্যে দিয়ে দেবো। এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যেটা 5 থেকে 6 মিনিট আমি আগে থেকে হিট করে রেখেছিলাম। তার উপর একটা হাঁড়ির স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং যে প্লেটে আমি বিস্কিটগুলো সাজিয়েছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো এবং এটা কুক করে নেব 15 থেকে 18 মিনিটের মতো। দেখো আমি একবার মাঝখানে ঢাকা খুলে দেখছিলাম যে রেডি হয়েছে কিনা, তখনও নরম ছিল, ভালোভাবে কুক হয়নি, সেজন্য আমি ঢাকা দিয়ে এটা ভালোভাবে 18 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখো বিস্কিটগুলো একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটা নাইফের সাহায্যে একটু উল্টে উল্টে দেওয়ার চেষ্টা করব এবং একে একে তুলে নেব। কিছুটা বিস্কিট আমি আগেই তুলে নিয়েছিলাম এবং এখন যে কটা রেডি হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো যে আজকের বিস্কিট মাইক্রোওয়েভ ছাড়াই কেমন হলো। সমস্ত বিস্কিটগুলোই আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন গরম গরম চায়ের সাথে পরিবেশন করো। আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।